আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা স্টিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ঝাল ঝাল করে মুরগির মাংস। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। সুন্দর করে আলুগুলোকে আগে কেটে নিতে হবে। এরপরে আলুগুলো টুকরো টুকরো করে সবগুলো কেটে নিতে হবে। এরপর মাংসগুলো ধুয়ে নিতে হবে। এভাবে মাংস, আলু এগুলো সব কিছু প্রসেসিং ডান হওয়ার পরে তারপরে রান্নার কাজে চলে যেতে হবে। আমাদের মেয়েদের মেইন কাজই হচ্ছে রান্নার প্রথমেই আগে সব কিছু গোছানো, কারণ গোছানো না থাকলে রান্নাবাড়ি কিন্তু কখনোই আগায় না, তাই না? তো তার জন্য সবার প্রথমে রান্নাগুলো করার আগে সব কিছু প্রসেসিংটা ভালোভাবে করে নিতে হবে। সো আমার সব কিছু রেডি করা ডান। তো এখন চলে যাব রান্নার জন্য। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, তারপর তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আমি অন্য ফ্রাই প্যানে আলুগুলো সুন্দর করে ভেজে নিব। খুব আস্তে আস্তে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার পর অন্য কড়াইয়ে পেঁয়াজ এবং মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার ভেতরে আদা রসুন দিয়ে দিতে হবে। আদা রসুন দেওয়ার পর একটু পানি দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলাগুলো পুড়ে গেলে কিন্তু রান্নাটা খেতে একদম মজা লাগবে না। সো আপনারা ভালো করে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। দেখুন, কষানোটা আসলে মেইন কথা। আপনি যে কোনো রান্নার জন্যই মাংস যত কষাবেন তত কিন্তু খেতে মজা লাগবে। তো এরপরে আমি দেখেন কষানোর পরে মুরগিগুলো দিয়ে দিলাম। এরপরে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু আমার রান্নাটা। এরপরে আপনারা একটু পানি দিয়ে দিবেন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখুন যখন পানি শুকিয়ে আসবে তারপরে আলুগুলো ঢেলে দিতে হবে। আলুগুলো ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। সবগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে মিক্সড করার পরে আপনারা পানি দিয়ে দিবেন সেদ্ধ হওয়ার জন্য, আলু এবং মাংস সেদ্ধ হওয়ার জন্য। তারপর অনেকক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেখুন আপনারা যে যেরকমভাবে ঝোল খাবেন সেভাবে ঝোল রাখবেন। এরপর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এর ভিতরে একটু আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম। এখন এই তো প্রায় রান্না হওয়ার পথে, একদম শেষ। এই তো দেখুন আমার রান্নার ফাইনাল লুক। তো গাইস, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।